أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا জাতীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভা সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে স্মরণ করছি এবং তাদের দেহের মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে স্মরণ করছি 2013 সালের 5ই মে এই শাপলা চত্বরে যে ওলামায়ে কেরাম ছাত্র জনতাকে ফ্যাসিস্ট সরকার নির্মমভাবে শহীদ করেছে, যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যে জুলাই সনদ সম্পর্কে এবং এর ভিত্তি সম্পর্কে আমরা জানেন আলোচনা হয়েছে। জুলাই সনদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে, এর ভিতরে দেশে আলেম ওলামা যারা দেশে গণমানুষের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং এদেশে 93 লাখ মুসলমান এই আলেম ওলামাদেরকে ত্যাগ কোরবানি 5ই মে শাহাদাতের সেখানে কোনো উল্লেখ করা হয়নি। যদি 5ই মে আলেম ওলামারা দেশের জনসাধারণ মুসলমানরা শাপলা চত্বরে শাহাদাত বরণ না করতেন, তাহলে 5ই আগস্টের বিপ্লব সফল হতো না। 5ই মে হলো এদেশে ফ্যাসিস্টের বিদায় করার জন্য ভিত রচনা করা হয়েছিল। কাজী আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো যে জাতীয় সংসদে আলেম ওলামাদের কোরবানি এটা উল্লেখ করে গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে, আইনে বৈধতা দিতে হবে। আমরা কেন গণভোট চাই? এই সরকারের শাস্তি গণভোট করতে হবে। এই সরকার অন্তর্বর্তী সরকার, আমাদের সংবিধানে কোনো অন্তর্বর্তী সরকার বলতে কোনো কিছু নেই। আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, বিগত সরকার সুপ্রিম কোর্টের উপরে তাদের বন্দুকে নাল রেখে নবাবকে সেটাকে শেষ করে দিয়েছে। সুতরাং যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনে ভিত্তিতে না দেওয়া হয়, যদি এই সরকার যত কাজ করেছে সমস্ত কাজ অবৈধ বলে গণ্য হবে। সুতরাং এই সরকারের শাস্তি গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনে ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে। তাই আমরাও চাই নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হবে। সংগ্রামী ভাইরা আমার, দ্বিতীয় কথা হলো আমাদের এই যে স্বাধীন হয়েছিল, এই স্বাধীন হয়েছিল ইসলামের পক্ষে 1947 সালে। কিন্তু যারা 47 সালে যারা এদের স্বাধীন হওয়ার পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, তারা দেশে ইসলাম হুকুমত কায়েম করে নাই। এবং 1972 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এই দেশকে স্বাধীন করা হয়েছিল, জালেমের বিরুদ্ধে মুসলিমের সংগ্রাম ছিল, মুসলিমের লড়াই ছিল। তখন যে সংবিধান করা হয়েছিল, সেই সংবিধানে দেশে 92% মুসলমানদের চাহিদার কোনো প্রতিফলন হয়নি। সেই সংবিধান সম্পূর্ণ ভারতের নীল নকশা অনুযায়ী সংবিধান করা হয়েছিল, যেটাই দেশে মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে। যাই হোক, এখন আমাদের সময় এসেছে যে 72 সংবিধান বাতিল করে ইসলামের আলোকে 92 ভাগ মুসলমানদের চাহিদা অনুযায়ী দেশে সংবিধান রচনা করতে হবে। সুতরাং আমরা সুচিন্তিত ভাবে, আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য, গণভোটের জন্য জন সমর্থন আমাদের গড়ে তুলতে হবে। আজ আমরা আশা করি, আল্লাহ বলেছেন,
তোমরা আল্লাহ রোজের ঐক্যবদ্ধভাবে ধরো। আপনি যদি আমাদের বলেছেন যে এ খাও রে খাও, সুতরাং আমরা ইসলামী দলগুলো সমমানা দলগুলো যারা এদেশে মুসলমানদের অনুভূতি আমরা বুঝি, তারা ঐক্যবদ্ধভাবে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে। ছোট বলতে কোনো জিনিস নেই। আমরা মনে কাজে ছোট ছোট দল, ছোট দল কেন? আমরা এই দেশের হক কথা বলতেছি, মুসলমানদের মনের কথা বলতেছি। তাহলে আমরা বড় দল মনে করতে হবে। সেই বড় দল কখন হবে? আমরা যখন ঐক্যবদ্ধভাবে থাকবো, এক অনেক হবো। আমরা যদি এইভাবে সবাই বারবার বসি, পরামর্শ করি, একসাথে উঠা বসা করি, ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করাটা ফেরানো আমাদের ভিতরে তৈরি হবে। আপনাদের আজকের যে প্রোগ্রাম জাতীয় ঐক্যজোটের মাধ্যমে হয়েছে, আমি জাতীয় ঐক্যজোটের সফলতা কামনা করি। এটার ভিতরে যারা শ্রম দিতেছেন, পরিশ্রম করতেছেন, তাদের আমি মঙ্গল কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে